তো বন্ধুরা চিকেন স্ট্র বা চিকেন এটা হচ্ছে পায়া। আমি পায়া অর্ডার করবো কিন্তু গরম। আজকে সকালে উদ্দেশ্য ঘোষার ময়দানে নাস্তা করা। আমি রাতে ডিসাইড করেছিলাম যে ঘোষার ময়দানে নাস্তা করবো। এখানে অবাক করার ব্যাপার যে 200 টাকার ভরপুর নাস্তা। তো বন্ধুরা আমি এখন চলে আসলাম ঘোষার ময়দানে নাস্তা করার জন্য, 200 টাকার ভরপুর নাস্তা খাওয়ার জন্য, একেবারে প্রিমিয়াম কোয়ালিটি রেস্টুরেন্টে বা ভিআইপি রেস্টুরেন্টে। এটা একেবারে অবাক করার ব্যাপার। তো বন্ধুরা এখানে আমি আজকে নাস্তা টেস্ট করবো, এখানে নাস্তা কেমন হবে তাও আপনাদেরকে শেয়ার করবো। তো বন্ধুরা আমি আপনাদেরকে লোকেশনটা শেয়ার করি। এটা হচ্ছে বনানী শেরাটনের পাশে হচ্ছে সাথে বাংলাদেশের রেস্টুরেন্ট। এখানে হচ্ছে 200 টাকার ভরপুর নাস্তা করা যায়। তো আমি এখানে আসছি নাস্তা করার জন্য। এটা হচ্ছে লোকেশনটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এখানে প্রিমিয়াম কোয়ালিটি খাবার পাওয়া যায়, আর এটা প্রিমিয়াম কোয়ালিটি রেস্টুরেন্ট বা ভিআইপি রেস্টুরেন্টে 200 টাকায় ভরপুর নাস্তা খাবো। সো লেটস গো, ভিতরে যাওয়া যায়। সো বন্ধুরা আজকে আমার যে ব্রেকফাস্টের উদ্দেশ্য এখানে হচ্ছে 200 টাকার যে নাস্তা আমি আপনাদেরকে শেয়ার করবো। এখানে হচ্ছে মেনু দেওয়া আছে পরোটা, সবজি, ডাল, হালুয়া, ডিম ভাজা, তারপর সালাদ ও চা। এখানে হচ্ছে সকালের নাস্তা 8টা থেকে 11টা পর্যন্ত। আপনারা যদি এটাও নাও খেতে চান এখানে আরেকটাও নাস্তা আছে স্বাদে বাংলাদেশ রেস্টুরেন্টে। স্বাদের নাস্তা এখানে হচ্ছে সকালের নাস্তা হচ্ছে প্রভাতী থালি। এখানে লুচি 3 পিস, আলুর দম, ডাল মাখানি, ডিম ভাজা, হালুয়া, স্বাদের চা, সালাদ ও পানি। এখানে মোট দাম হচ্ছে 350 টাকা। তার সহকারে হচ্ছে নবান্ন নাস্তা, ঘি পরোটা 1 পিস, মিক্স ভেজিটেবল, ডিম ভাজা, হালুয়া, স্বাদের চা, সালাদ ও পানি। মোট দাম হচ্ছে 300 টাকা। আর তার সকালে হচ্ছে সকালে সুজা থালি। এখানে হচ্ছে নান, পরোটা, মাটন পায়া, মিক্স ভেজিটেবল, ডিম ভাজা, স্বাদের চা, সালাদ ও পানির। এখানে মোট দাম হচ্ছে 400 টাকা। আপনারা যদি এগুলো নাও খেতে চান এখানে আবারও মেনু দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা খেতে পারেন। সাথে বাংলাদেশ রেস্টুরেন্টের এখানে মেনু, তারপর দাম। এখানে পরোটা 50 টাকা, লুচি 40 টাকা, নান 60 টাকা, হচ্ছে খিচুড়ি 120 টাকা, তেহারি 280 টাকা, মিক্স ভেজিটেবল 75 টাকা, আলুর দম 100 টাকা, ডাল 100 টাকা, তারপর হচ্ছে ডাল খাসি 400 টাকা, তারপর মাটন পায়ে 200 টাকা, তারপর ফিশ পায়ে 300 টাকা, তারপর চিকেন স্টু বা চিকেন স্যুপ 180 টাকা, তারপর ব্রেড মশলা 250 টাকা, হালুয়া 75 টাকা, তারপর চিকেন লটকুটি 200 টাকা, হচ্ছে মশলা অমলেট 65 টাকা। এখানে মেনু দেওয়া আছে, আপনারা চাইলে নাস্তাগুলো ট্রাই করতে পারেন। সো আমি যে নাস্তাটা খাবো এই নাস্তাটা হচ্ছে সকাল সুজা থালি। কারণ এই নাস্তাটা আমার ভালো লেগেছে, এটাই আমি এখন খাবো। সো লেটস গো, আমি এখন একটা অর্ডার দেবো। চলুন বন্ধুরা। সো বন্ধুরা এখন হচ্ছে আমার মেনু দেখা শেষ, এখন হচ্ছে আমি খাবার অর্ডার করবো। লেটস গো, এটা একটা চাপ দিতে হবে। তো আপনাদের নাস্তাটা স্পেশাল, আর 200 টাকার নাস্তার সাথে আমি আর কিছু অ্যাড করতে চাই। তো আপনাদের এখানে নাস্তাগুলো কেমন হবে? পায়রা ট্রাই করতে পারে, চিকেন স্টু ট্রাই করতে পারে, ব্রেড মশলা ট্রাই করতে পারে। এখানে হচ্ছে মাটন পায়া, চিকেন স্টু, তারপর ব্রেড মশলা কেমন হবে? হ্যাঁ স্যার, অবশ্যই ভালো। So then আমাকে স্যার সো বন্ধুরা আমার নাস্তা এসে পড়েছে। এটা হচ্ছে 200 টাকার নাস্তা, এটা হচ্ছে চিকেন স্টু, ব্রেড মশলা। এখন হচ্ছে আমি নাস্তাটা ট্রাই করবো। লেটস গো। এটা হচ্ছে পরোটা আর ডিম ভাজি। তারপরে সবার লাগে এটা ট্রাই করি।
এটা খুবই ভালো। তারপর এটার সাথে এটা ট্রাই করি। তারপর চিকেন স্টু, তারপর বেড মাথার সাথে ট্রাই করি। So we did one again. এটাও ভালো অনেক। তারপরে এটাও অনেক ভালো। তারপর হচ্ছে চিকেন স্টু। এটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে ব্রেড মশলা। এটাও ভালো লাগে। তার সাথে শসা, লেবু, মরিচ, একটু শসা খাই। और ডিম ভাজা ট্রাই করা হয়নি। ডিম ভাজাটা ভালোই চলে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডালটা, আর এটা অনেক সুস্বাদু। আর তার সাথে হচ্ছে চিকেন স্টু আর ডিম ভাজা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে নাস্তা খাই। রেস্টুরেন্টটা অনেক ভালো এবং অনেক বিজি। মানে দেখুন সকালে অনেক কাস্টমার আসতেছে, আস্তে আস্তে কাস্টমার আরও বাড়বে। তো আমার কাছে রেস্টুরেন্ট অনেক ভালো লেগেছে। খাবারগুলো অনেক ভালো, অনেক টিপসি, অনেক সুস্বাদু। তো মতিঝিল থেকে এই রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি কারণ রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর, নাস্তাগুলো অনেক ভালো। আরও নাস্তা ছিল। যারা যারা গুলশান বনানীতে থাকে তারা অবশ্যই এখানে নাস্তা ট্রাই করবে, তাহলে আপনারাই বুঝতে পারবেন এখানে নাস্তা কি হলো। অনেক সুস্বাদু। এখানে পরোটাও সবচেয়ে বেশি ভালো। Oh my god, বন্ধুরা কাছে চলে আসলো লুচি। এখন আমি লুচি ট্রাই করবো আগে। লুচির সাথে আগে পায়া খাবো, যেমন হয় আগে। তারপর হচ্ছে সবজির সাথে ট্রাই করবো। লুচি যেটার সাথে খাবো ওইটার সাথে অনেক সুস্বাদু। এখন হচ্ছে চিকেন
তো বন্ধুরা এখন হচ্ছে সব মানুষরা বিজি, এখানে হচ্ছে রেস্টুরেন্টে একটা প্রোগ্রাম হচ্ছে, তো ওখানে সবাই আসছে খাওয়া দাওয়া করার জন্য, এবার সবাই নাস্তা করতেছে। তো দেখুন বন্ধুরা। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেন বলো? তো আজকে আপনার এই প্রোগ্রামটা কিসের? আমার অফিসের রিভিউ মিটিং। আপনার এভরি 4 মান্থ আমরা একটা রিভিউ মিটিং করি আমাদের অফিসের টোটাল বিজনেস পারফরমেন্স নিয়ে। জি জি জি। সেখানে অনেক মানুষেরা আছে, খাওয়া দাওয়া করতেছে। আর এখানে খাওয়ার কেমন আপনার কাছে? আমার কাছে ভালো লাগলো। সবাই তোমার কেমন লাগছে খাওয়া? সবার কাছে ভালো লেগেছে খাবারটা। তো আপনি যেখানে খাওয়া দাওয়া করতেছেন আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ভালো পরিবেশ, ভালো খাওয়া। একটা সবাই মিলে মিটিং করে। তো আপনার কাছে স্বাদে বাংলাদেশের যে খাবারগুলো আপনার কাছে অনেক সুস্বাদু লেগেছে? সবার কাছে। দেখুন সোনার কাছে খাবারটা অনেক ভালো লেগেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। আমাদের এখানে মিটিং হয়, কয়েকদিন পর পর আমাদের একটা মিটিং হয়, আর এখানে প্রোগ্রাম করে, খাওয়া দাওয়া করে সবাই মিলে। বন্ধুরা, রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর, সবাই আসছে খাওয়া দাওয়া করতে, গেস্টেরা। তো আমার অনেক ভালো লাগলো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এমনি সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার অনেক ভালো লাগতেছে পরিবেশটা দেখে। সবার খাওয়া দাওয়া দেখে আমার ভালো লাগতেছে। সবাই আমাদের পাশে থাকুন, বেশি বেশি সাপোর্ট করুন। আমার ইন্টারভিউ নেওয়া শেষ, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। সো হচ্ছে আমি আর খাইতে পারছি না, আর এখানে কাস্টমাররা এসেছে খাওয়া দাওয়া করার জন্য, ওনাদেরও খাওয়াগুলো ভালো লেগেছে, ওনাদের ইন্টারভিউ নিয়েছি। সো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত। জানেন জন্য আমাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন।